শহরের কোলাহল আর কর্মব্যস্ততার জীবন থেকে একটু নিস্তার পেতে কার না মন চায়। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমার আজকের ব্লগে সবাইকে স্বাগতম। আজ আমি এসেছি মুক্তি কফি হাউস। খুব শান্তপ্রিয় একটি জায়গা। এমন মনোরম পরিবেশে কিছুক্ষণ থাকা মানেই অনেক শান্তি। সব ব্যস্ততাকে পিছনে ফেলে অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্যে হাতছানি দিয়ে ঢাকা এই গোমতী নদীর পাড়ে আমি প্রায়ই চলে আসি। কিছুক্ষণ এখানে থাকতে আমার খুব ভালো লাগে। এই গোমতী নদীর দুই পাড়ে প্রকৃতি উপভোগ করতে প্রতিদিন ঢল নামে প্রকৃতি প্রেমীদের। অনেক দূর থেকেও অনেক দর্শনার্থী এখানে দেখতে আসে, তবে স্থানীয়দের সংখ্যাই অনেক বেশি। শহরের খুব কাছে আর যাতায়াত ব্যবস্থা ভালো হওয়াতে চলে আসতে পারে খুব সহজেই। শুধু কফি নয়, অনেক ধরনের খাবারই পাওয়া যায়, আর আপ্যায়নের দিক থেকেও কমতি নেই। নদীর খুব কাছে বিছিয়ে রাখা চেয়ারগুলোতে বসে চা কিংবা কফি খেতে খেতে প্রকৃতিকে খুব কাছ থেকে উপভোগ করা যায়। এত সুন্দর নিরিবিলি শান্ত পরিবেশ নদীর কাছে ছাড়া আর কোথায় পাওয়া যায়। বর্ষায় এই নদীর পানি থাকে টইটুম্বুর। এই কফি হাউসটি আগের চেয়ে অনেক সুন্দর করেছে, খুব সাজানো হয়েছে। ঘাটে নৌকা বাঁধা আছে, নদীর মধ্যে নৌকাতেও ঘোরা যায়। আনন্দ বিনোদনের জন্য দারুণ এক পরিবেশ। প্রায় বিলুপ্ত হওয়া গ্রাম বাংলার রূপ বৈচিত্র্য এখানে অনেক সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে। সত্যি নজর কাড়া সব শিল্পকর্ম। মাঝে মাঝে ট্রেন ছুটে চলার শব্দ আর ছন্দের দৃশ্য দেখলে সত্যি অন্য এক বিস্ময়কর মুহূর্ত অনুভব করা যায়। এক পাশে নদীর শীতল স্রোতধারা বহমান, আর অন্য পাশে ফুটে আছে অনেক পদ্ম ফুল। নদীর মৃদুমন্দ বাতাস বয়ে আনে স্নিগ্ধ প্রশান্তি। আমি তো এখানেই ছুটে আসি বারবার। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।